আমরা গৃহিণীরা যারা শুধুমাত্র ঘর সামলাই, ঘরে থাকি, কিংবা ঘর আর বাইরে দুটোকেই সমান হাতে সামলাই, মোটিভেশন কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার পড়ে। আর এই মোটিভেশনের জন্যেই আমরা প্রত্যেক দিন নতুনভাবে নিজেদের ঘর সংসারকে সাজিয়ে গুছিয়ে সমানভাবে এগিয়ে নিয়ে চলেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এই তো সকাল 10:30 বাজে। সকালবেলার কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবারে হবে দুপুরের রান্নাবান্না। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমরা গৃহিণীরা ঘরে থাকি, তাদের তো সকাল থেকে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়া অবধি প্রত্যেক দিনে সেই একরকমই কাজ। সমানভাবে দায়িত্ব সহকারে আমরা সব কাজটা পালন করি। কিন্তু যে সকল গৃহিণী ঘর আর বাইরে দুটো দিক সমানভাবে সামলায়, মানে ওয়ার্কিং ওম্যানদের কথা বলছি, তাদের কিন্তু বাইরে কাজ করার পরেও বাড়িতে এসে সেই দায়িত্ব পালন কিন্তু করতেই লাগে। কিন্তু এদিকে যদি আমাদের হাজব্যান্ডদের কথা বলি, সেক্ষেত্রে কি বলি, তারা বাইরে 10টা-5টার টাইমে ডিউটি করার পরেও ঘরে এসে একটু রিল্যাক্স করে বা রেস্ট করে, হাতের কাছে সব কিছু গোছানো পায়। তারা ভাবে যে তাদের একটা নির্দিষ্ট সময়ে বাইরের কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়িতে এসে রিল্যাক্স করবে। কিন্তু যারা ওয়ার্কিং, তাদের কিন্তু সেই রিল্যাক্সেশনটা কোথাও নেই। তারা বাইরেও কাজ করছে, আবার ঘরে এসে যেটুকুনি টাইমে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সমানভাবে সব দায়িত্বটা পালন করছে। মাঝে মধ্যে ভীষণ বোর ফিল হয়, মনে হয় সেই তো একঘেয়ে জীবন। সকাল থেকে রাত অবধি করলাম, রাত্রিবেলায় ঘুমোতে গিয়েও সেই পরের দিনকে সকাল থেকে আবার কি কি কাজ করব, বা যারা ওয়ার্কিং তাদের ক্ষেত্রে ঘরের কি কি কাজ সামলে আবার বাইরে যেতে হবে চাকরি বাকরির জন্য, সব চিন্তাটা রাত্রিবেলাতে করে তারপরে ঘুমাতে যেতে হয়। আমাদের মতো প্রত্যেক গৃহিণীরই একটা মোটিভেশনের দরকার হয়, প্রত্যেক দিন হাসি মুখে এই একই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে সেরকমই কিছু কথা এই ব্লগের মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক। সবার প্রথমে একটা কথাই বলি, নিজেকে ভালোবাসো। নিজের যেটা ভালো লাগা জিনিস আছে সেটাকে প্রায়োরিটি দাও। সংসারের চাপে, চাকরি বাকরি সব কিছুর চাপে নিজের ভালো লাগাটা কোথাও হারিয়ে ফেলো না। এমন অনেক আমরা গৃহিণীরা আছি, কেউ ভালো নাচতে পারি, কেউ গান গাইতে পারি, কেউ ভালো ছবি আঁকে, হাতের কাজ, এমন অনেক গুণ আছে। কোথাও কোথাও সংসারের চাপে আমাদের সেই জিনিসগুলো হারিয়ে যায়। নতুন করে শুরু করো, দেখবে কিছুটা সময় যদি নিজের ভালো লাগার জিনিসের মধ্যে আমরা দিই, নিজের মনটা কিন্তু আমাদের অজান্তেই খুশি হয়ে যাবে। টিপ নাম্বার 2, নিজের শরীরের খেয়াল রাখো। সংসারের শত ব্যস্ততার মধ্যে পরিবারের সকলের হাতে সময় মতো খাবার দেবার পরেও আমরা এমন অনেক গৃহিণী আছি, কাজের চাপে নিজেদের খাবারটাই স্কিপ করে যাই। এতে কি হয়, আজকে হয়তো কোনো সমস্যা হচ্ছে না, ভবিষ্যতে এর জন্য নানা রকম অসুখ বিসুখ আসতে পারে। অ্যাসিডিটির সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, আরও তো কত কিছুই আছে। যেটুকুনি সামান্য জানা ওটাই বললাম। সকালবেলার খাবারটা খেতে হয় বলে রাজার মতো, আর রাতের খাবার খাও ভিখারির মতো। সেখানে আমরা কি করি, ব্যস্ততার জন্য নিজেদের খাবারটাই খেতে ভুলে যাই। এটা কিন্তু একদমই উচিত নয়। সঠিক টাইমে খাওয়া, সঠিক টাইমে ঘুম, এটা আমাদের প্রত্যেক গৃহিণীর জন্য ভীষণভাবে দরকার। কারণ হচ্ছে, আমরা যদি নিজেরা ভালো না থাকি, যে পরিবারের জন্য আমরা নিজেদের খেয়াল রাখতে ভুলে যাই, তাদেরকে ভালো রাখবো কী করে? আজকে সুস্থ আছি, সব কিছু একা হাতে সামলাচ্ছি, কালকে যদি বিছানায় শুয়ে পড়ি তখন আমাকে কে সামলাবে? আর আমি যদি বিছানায় শুয়ে থাকি তাহলে পরিবারের সকলকে কে দেখবে? এই কথাটা মাথায় রেখে আজকে থেকেই, এই মুহূর্ত থেকেই নিজের শরীরের খেয়াল রাখো। টিপ নাম্বার 3, ফ্রি টাইমটা নষ্ট করো না। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে শেখার কিন্তু কোনো অন্ত নেই। এমন অনেক ভিডিও আছে যার মধ্যে থেকে আমরা সেলাই ফোড়াই শিখতে পারি, বিভিন্ন ধরনের ভাষা শিখতে পারি, পড়াশুনো করতে পারি, অনেক বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি, ভালো ভালো রান্না শিখতে পারি। মোটিভেশনাল এমন অনেক ভিডিও আছে যেগুলো দেখলে পরে আমাদের মনে বা কাজের ক্ষেত্রে এনার্জি পেতে পারি। এই রকম কিছু দিকে
নিজেদের মনটাকে লাগিয়ে ফ্রি টাইমটাকে ব্যবহার করো। হয়তোবা অনেকে ভাবতেই পারো যে এখন শিখে আর কি লাভ, কিন্তু জানো তো নিজের শিক্ষাটা কিন্তু কখনো নষ্ট হয় না। আজ হয়তো কোনো কাজে লাগছে না, ভবিষ্যতে কে বলতে পারে সেই জিনিসটাই তোমার একটা নতুন করে পরিচয় দিতে পারে। টিপ নাম্বার 4, আমাদের সাংসারিক জীবনে বা আশেপাশে বন্ধুবান্ধব মহলে পরিবারের মধ্যে এমন অনেক নেগেটিভ মানুষ আছে যাদের সাথে একটু কথাবার্তা বললেই মনটা আমাদের খারাপ হয়ে যায়, এনার্জিটা নষ্ট হয়ে যায়। হয়তো শুনতে কথাটা খুব খারাপ লাগবে, এমন ধরনের মানুষকে অ্যাভয়েড করাই ভালো। কিছু কিছু সম্পর্ক আছে এখান থেকে আমরা ভেঙে বেরিয়ে আসতে পারি, যেগুলো বাহ্যিক সম্পর্ক, কিন্তু এমন কিছু কিছু সম্পর্ক আছে ঘরের মধ্যে, পরিবারের মধ্যে, নিজের বাপের বাড়িতে বা নিজের শ্বশুর বাড়িতে বা খুব ক্লোজ বন্ধুবান্ধবের মধ্যে, যেখানে সম্পর্কটা আমরা ভেঙে দিতে পারি না। সেখান থেকে কি করতে লাগে, একটু একটু করে নিজেকে সরিয়ে ফেলতে লাগে। একেবারে যদি ঝট করে আমরা দূরত্ব সৃষ্টি করে দিই তাহলে হয়তো কোথাও না কোথাও সম্পর্কটা ভেঙে যায়, কিন্তু এমন রাখতে লাগে যাতে খুব বেশি ইনভলভমেন্ট সেই জায়গাটাতে না থাকে। গসিপ হচ্ছে, খারাপ আলোচনা হচ্ছে, পছন্দ হচ্ছে না আমার, কিছু না বলে কোনো মন্তব্য না করে উঠে চলে যাও। তো এইভাবে নিজেদের এনার্জিটাকে বাঁচাও। আমাদেরকে মোটিভেট করার মতো কিন্তু কেউ নেই। নিজেদেরকে ভালো রাখতে গেলে নিজেদেরকে নিজেরাই মোটিভেট করতে লাগবে। সুতরাং নিজেদেরকে ভালো রাখার জন্য যে কোনো ধরনের নেগেটিভ মানুষের থেকে একটা দূরত্ব সৃষ্টি করো। টিপ নাম্বার 5, আমরা কিন্তু এমন অনেক গৃহিণীরা আছি নিজেদের কিছু ভুলের জন্য নিজেদেরকে দোষারোপ করি। এমন অনেক না বলা কথা আছে যেগুলো আমাদের মনের ভিতরে এতটাই যন্ত্রণা দেয়, ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে মরি। ভুলে যাও, সেগুলোকে ছেড়ে দাও, নিজের জীবন থেকে বাদ দাও, এগিয়ে যাও। মানুষ মাত্রই ভুল হয়। কোথাও একটা পড়েছিলাম জানো তো, কোনো একজন মানুষ যদি একই ভুল বারবার করে কিন্তু আশা করে যে এক একবার এক এক রকমের রেজাল্ট পাবে, তারা হচ্ছে মস্ত বড় বোকা। কিন্তু কোনো মানুষ যদি নিজের ভুলটা একবার করার পরে সেখান থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে সামনের দিকে এগিয়ে চলে, তো তাদের কাছে এটা একটা বড় অপরচুনিটি। তো সুতরাং ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াটা কিন্তু কোনো অংশেই খারাপ নয়। ভুলটাকে ভুলে যাও, সামনের দিকে এগিয়ে চলো। নিজেদের প্রতি একটা আক্ষেপ, একটা আফসোস বা নিজেদেরকে দোষারোপ করার থেকে নিজেকে মুক্ত করো। টিপ নাম্বার 6, নিজেকে রেসপেক্ট করো, নিজেকে ভালোবাসো। আমরা পরিবারের মধ্যে প্রত্যেক মানুষকে সম্মান দিয়ে কথা বলি, প্রত্যেক মানুষের সাথে ভালো ব্যবহার করি, নিজের সংস্কারটা মেনটেন করি, কিন্তু কোথাও কোথাও আমাদেরকে কেউ এসে 2-4টে কথা বলে দেবে, সেটা নিয়ে সারা দিন মন খারাপ করে আমরা বসে থাকি। আমরা কোথাও ভুলে যাই আমাদেরকে কেউ 2-4টে কথা তখনই বলে যখন আমরা তাকে সেটা বলার সুযোগ করে দিই। আমরা যদি নিজেদের আত্মসম্মানের খেয়াল রাখি তাহলে কিন্তু যে কেউ যখন তখন এসে আমাদেরকে 2-4টে কথা বলার আগে অন্তত 2বার ভাববে। সুতরাং নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান দাও। নেগেটিভ মানুষদের থেকে এড়িয়ে যাওয়ার কথাটা তো আমি সবসময় বলি, কিন্তু কখনোই বলি না যে তাদেরকে অসম্মান করো। সবসময় এটাই বলি, সম্মানের সাথে নিজেও বাঁচো, অন্যকে বাঁচার সুযোগ করে দাও। পরিবারের সকলের কথা ভাবতে ভাবতে আমরা কখনো কখনো নিজেদেরকে বড্ড বেশি অবহেলা করে ফেলি। এটা একদমই উচিত নয়। আমরা যেদিন থেকে নিজেকে সম্মান করব, নিজেকে ভালোবাসবো, আশেপাশের লোকও কিন্তু আমাদের সাথে ঠিক তেমনভাবেই ব্যবহারটা করবে। টিপ নাম্বার 7, ইমোশনাল ডিপেন্ডেন্সিটা কিন্তু আমাদের জন্য বড্ড বেশি হানিকারক। নিজেকে ভালো রাখার জন্য আমরা কখনো কখনো ইমোশনালি অন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি। অমুক মানুষটা এলে পরে তার সাথে গল্প করব, আমার সময়টা ভালো কাটবে, বা ওর সাথে মুভি দেখতে যাব, আমার সময়টা ভালো কাটবে, ওর সাথে হোটেলে খেতে যাব, শপিং করার জন্য আমার ওকে দরকার। এমন ইমোশনাল ডিপেন্ডেন্সিতে কি হয়, আমরা নিজেদেরকে ভালো রাখতেই ভুলে যাই। আমরা একটা আলাদা মানুষ। আমি যদি নিজের সাথে নিজে ভালো না থাকি, নিজেকে ভালো রাখবো কেমন করে? ওই যে আমি সবসময় তোমাদেরকে বলি, মি টাইম, একটা সোলো ডেট আমাদের গৃহিণীদের কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার। কেউ নেই, সবাই বিজি, তাহলে কি আমিও ঘরবন্দি হয়ে থাকবো? মনটা নয় ভালো লাগছে না, একটু বাইরে বেরোলে ভালো লাগতো। কেউ নেই বলে ঘরবন্দি হয়ে নিজের মনটাকে মেরে ঘরে বসে থাকলাম, এমনটা আর করো না।
ভালো লাগছে না, একটু বাইরে বেরো, 4 পা হেঁটে আসো, কোনো মন্দিরে যাও, কোনো শপিং মলে যাও, একটু কেনাকাটা করো, পার্লারে যাও, নিজেকে একটু রূপচর্চার মধ্যে রাখো, বা দোকানে গিয়ে ছোটোখাটো কোনো জিনিসপত্র কেনাকাটা করো, মনটা দেখবে অনায়াসেই ভালো হয়ে যাবে। যারা প্রত্যেক দিন ঘর আর বাইরে দুটো দিক একসাথে সামলাচ্ছে, তারা যদি একটু ফুরসত পায় হয়তো চাইবে ঘরে শুয়ে বসে সময়টা কাটাচ্ছে। কিন্তু যে সকল হাউসওয়াইফ আমাদের মতো 24 ঘন্টা ঘরের মধ্যেই থাকছে, তাদের কিন্তু মাঝে মধ্যে একটু বাইরে বেরোলে মনটা কিন্তু অনেকটা ফুরফুরে হয়ে যায়, টেনশন ফ্রি হয়ে যায়, অ্যাংজাইটি স্ট্রেস থেকে আমরা অনেকটা মুক্ত হই। জীবনে চলতে গেলে আলোচনার বা সমালোচনার খাদ্য তোমাকে হতেই হবে। কেউ হয়তো আলোচনার মধ্যে দিয়ে ভালো কথা বলবে, বা কোনো মানুষ হয়তো সমালোচনা করবে আমার কোনো খারাপ জিনিসটা নিয়ে। কারোর কাছে আমার কোনো জিনিসটা খারাপ হলে আদতে সেটা খারাপ তো নাও হতে পারে, এটা এক একজনের দৃষ্টিভঙ্গি, কে কীরকমভাবে কোন জিনিসটা নিচ্ছে। আশপাশ থেকে বা পরিবারের মধ্যে এমন অনেক মানুষের থেকে এমন অনেক সমালোচনা বা আলোচনা তোমার কানে আসবে, ইগনোর করো। ওই যে কথায় বলে না, এক জীবনে সকলকে খুশি রাখা বা সকলের মন জুগিয়ে চলা কিন্তু সম্ভব নয়। কোনো একটা কাজ করতে গেলে কোনো একদল মানুষের হয়তো খুব ভালো লাগবে, আবার কোনো একদল মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে, তো এটা স্বাভাবিক ব্যাপার। এই সমস্ত ছোটোখাটো ব্যাপারকে ইগনোর করে জীবনে এগিয়ে চলো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি থাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।